একটা প্রশ্ন, যদি আজ আপনার জীবনের শেষ রাত হয়, আপনি সারা জীবন অনেক ভুল করেছেন, অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছেন, কৃষ্ণকে কখনো ঠিক মতো ডাকেননি, কিন্তু মৃত্যুর আগে হঠাৎ আপনার মনে হলো, হে কৃষ্ণ, আমাকে আর একবার সুযোগ দিন, কেবল আর একটি মাত্র সুযোগ। আপনি কাঁদতে কাঁদতে বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক সেই মুহূর্তে যদি কেউ আপনাকে এসে বলে, থামুন থামুন, আপনি তো দীক্ষা নেননি, আপনার হরিনাম করার অধিকার নেই, তাহলে কি কৃষ্ণ আপনার মুখের সেই শেষ ডাক শুনবেন না? নাকি শাস্ত্রের সত্যটা সম্পূর্ণ অন্যরকম? আজ আমরা আবেগ দিয়ে নয়, চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবতের শাস্ত্রীয় প্রমাণ দিয়ে জানবো, দীক্ষা না নিয়ে কি হরিনাম করা যায়। আর ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি আপনাদের এমন একটি কথা বলবো যেটা হয়তো আপনার হরিনাম করার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রথম উত্তর, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, শুনুন, খুব মন দিয়ে শুনবেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 15 নম্বর অধ্যায়ের 108 নম্বর শ্লোকে, দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, যে বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। অর্থাৎ দীক্ষা ও দীক্ষার পূর্ববর্তী আনুষ্ঠানিক বিধির অপেক্ষা না করেও জিহ্বায় হরিনাম উচ্চারণের মাধ্যমে এমনকি চণ্ডালকেও উদ্ধার করা যায়। একবার ভাবুন, এটা কোনো আধুনিক বক্তার কথা নয়, এটা শ্রী চৈতন্য চরিতামৃতের বক্তব্য। তাহলে প্রশ্নের প্রথম উত্তর, হ্যাঁ, দীক্ষা না নিয়েও হরিনাম করা যায়। কিন্তু 1 মিনিট দাঁড়ান, এখানেই ভিডিও বন্ধ করবেন না, কারণ এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। দীক্ষা ছাড়াই হরিনাম করা যায়, এর অর্থ কি? তাহলে দীক্ষার দরকার নেই? এই দুটি বিষয়কে আলাদা করে বুঝতে হবে। তাই চৈতন্য চরিতামৃতের এই শ্লোকের ব্যাখ্যাতেই ছিল জীব গোস্বামীর ভক্তি সন্দর্ভ থেকে দীক্ষার সংজ্ঞা দেওয়া হয়েছে। দিব্যং জ্ঞানম আত দদ্দাত কুর্যাৎ পাপস্য সংক্ষয়ম তস্মাৎ দীক্ষ্যতি সা প্রক্তা দেশিকস্তত্ত্ব কোভিদৈ। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে দিব্য জ্ঞান জাগ্রত হয় এবং পাপের প্রতিক্রিয়া ক্ষয় হয়, তত্ত্বজ্ঞ আচার্যগণ তাকে দীক্ষা বলে অভিহিত করেছে। অর্থাৎ দীক্ষা কোনো সাধারণ সামাজিক অনুষ্ঠান নয়, দীক্ষার সঙ্গে রয়েছে গুরু আশ্রয়, দিব্য জ্ঞান, সাধনার শৃঙ্খলা এবং ভগবানের সঙ্গে বিশেষ সম্পর্কের গভীরতা। তাই সঠিক সিদ্ধান্ত হলো, দীক্ষা না থাকলেও হরিনাম শুরু করা যায়, কিন্তু হরিনাম করছি বলে গুরুর প্রয়োজন নেই, এটা বলা যায় না। শ্রীমদ্ ভাগবতের 12 নম্বর স্কন্ধে 3 নম্বর অধ্যায়ের 51 নম্বর শ্লোকে বলা হয়েছে, কালের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। হে রাজন, কলিযুগ সমস্ত দোষের সমুদ্র হলেও এই যুগের একটি মহান গুণ আছে, শ্রীকৃষ্ণের কীর্তনের মাধ্যমে জীব জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে যেতে পারে। দেখুন, শাস্ত্র কি বলছে, কীর্তনাদ এব কৃষ্ণস্য, কৃষ্ণের নামের কীর্তন। কিন্তু কোথাও বলা হচ্ছে না প্রথমে দীক্ষা নাও তারপর নামের কাছে আসবে, বরং কলিযুগের এই দুর্বল জীবকে প্রথমেই নামের আশ্রয় দেওয়া হয়েছে। আরো একটি শ্লোকে শ্রীমদ্ ভাগবতের 12 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের 52 নম্বর শ্লোকে বলা হয়েছে, কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাৎ। অর্থাৎ সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ এবং দাপরে আরাধনার মাধ্যমে যে ফল লাভ করা যেত, কলিযুগে হরি কীর্তনের মাধ্যমে সেই ফল লাভ করা যায়। এটাই আমাদের যুগের মহা কৃপা। আর মহাপ্রভু যেন একই কথা 3বার বলে দিয়েছেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে আত্মযোদ্ধাদের জন্য হরিনাম, হরিনাম এবং হরিনাম ছাড়া আর অন্য কোনো পথ নেই। কেন 3বার? হরের নাম, আবার হরের নাম, আবার হরের নাম। যেন মহাপ্রভু আমাদের কানে কানে বলছেন, হে পতিত জীব, তুমি অপেক্ষা করো না, নাম শুরু করো। আপনি পাপী, নাম করুন। মন অশান্ত, নাম করুন। সংসারে ভেঙে পড়েছেন, নাম করুন।
কৃষ্ণকে জীবনে কখনো ডাকেননি, আজ থেকে ডাকুন। দীক্ষা এখনো হয়নি, তবু হরিনাম করুন। কারণ নাম আপনার যোগ্যতার অপেক্ষা করে বসে নেই, কিন্তু নাম আমাদের কি করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টকমের প্রথম শ্লোকে বলেছেন, চেতো দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দম্বুধিবর্ধনং প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্মসনপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতে 20 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে এর প্রথম কথাটাই শুনুন, চেতো দর্পণ মার্জন। নাম কি করবে? হৃদয়ের আয়না পরিষ্কার করবে। আমাদের হৃদয়ে কত ধুলো, কাম, ক্রোধ, লোভ, অহংকার, হিংসা, অভিমান, সংসারে অসংখ্য চিন্তা। তাই নাম করার আগে আমরা বলবো না আমার মন পবিত্র হলে নাম করব, বরং নাম করব আর নামই ধীরে ধীরে হৃদয়কে পরিষ্কার করবে। ভাবুন, একজন মানুষ আজ প্রথমবার মালা হাতে নিল, সে বলল হরে কৃষ্ণ, 2 মিনিট পর মন চলে গেল সংসারের দিকে। সে আবার মন ফিরিয়ে আনলো, আবার বলল হরে কৃষ্ণ, আবার মন চলে গেল, সে আবার ফিরিয়ে আনলো। কেউ তাকে দেখে বলল, তোমার দ্বারা ভক্তি হবে না, তুমি সে হাল। কিন্তু কিন্তু সে হাল ছাড়লো না, কারণ সে জানে আমি কৃষ্ণকে পাওয়ার যোগ্য হয়ে তারপর কৃষ্ণকে ডাকবো না, কৃষ্ণকে ডাকতে ডাকতেই আমি যোগ্য হওয়ার চেষ্টা করব। তাহলে একদিন কি হবে জানেন? হয়তো কয়েক মাস পরে বা হয়তো কয়েক বছর পরে একদিন সেই মানুষটি নাম করতে বসেছে, কিন্তু তার আজ হাতে শুধু একটি মালা নেই, আজ তার হৃদয়ে একটি বিশেষ আকুলতা আছে, ব্যাকুলতা আছে। সে নাম করছে হরে কৃষ্ণ, হঠাৎ চোখ দিয়ে জল পড়লো। সে বুঝতে পারলো, আমি এতদিন কৃষ্ণকে ভুলেছিলাম। এই কান্না সংসারে দুঃখের কান্না নয় ভক্তবৃন্দ, এই কান্না কৃষ্ণকে হারিয়ে থাকার কান্না। আর সেদিন সে বুঝবে হরিনাম শুধু একটা শব্দ ছিল না, হরিনাম ছিল তার জীবনের আশ্রয়। তাহলে দীক্ষা কোথায়? এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি দীক্ষা না নিয়েও হরিনাম করা যায়, তাহলে কি আমরা বলবো গুরু লাগবে না? না, বিষয়টা এমন নয়। শ্রীমদ্ ভগবদ গীতার 4 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনম। অর্থাৎ প্রণিপাত, যথাযথ প্রশ্ন এবং সেবার মাধ্যমে তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে হয়। অর্থাৎ নাম শুরু করুন, কিন্তু গুরুর সন্ধানও করুন। নাম আপনাকে টেনে নিয়ে যাবে সাধু সঙ্গের দিকে, সাধু সঙ্গ আপনাকে নিয়ে যাবে গুরুর আশ্রয়ের দিকে। গুরু আপনাকে শেখাবেন কিভাবে কৃষ্ণ ভক্তির পথে স্থির হতে হয়। তাই এই দুটি ভুল কখনো করবেন না। প্রথম ভুল, দীক্ষা নিইনি তাই হরিনাম করব না। আর দ্বিতীয় ভুল, দীক্ষা ছাড়াই নাম করা যায়, তাই গুরু বা দীক্ষার প্রয়োজন নেই। তাই সঠিক পথ হলো, আজ থেকেই হরিনাম করুন, সাধু সঙ্গ করুন, শাস্ত্র পড়ুন, বৈষ্ণব সেবা করুন, নাম অপরাধ থেকে বাঁচার চেষ্টা করুন এবং আন্তরিকভাবে প্রার্থনা করুন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমাকে এমন গুরুর আশ্রয় দিন যার মাধ্যমে আমি আপনার ভক্তিপথে সত্যিকার ভাবে প্রবেশ করতে পারি। আজকের ভিডিওটির চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আবার প্রশ্ন করি, দীক্ষা না নিয়ে কি হরিনাম করা যায়? হ্যাঁ, করা যায়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 15 নম্বর অধ্যায়ের 108 নম্বর শ্লোকে বলা হয়েছে, দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে জীবা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। অর্থাৎ পবিত্র নামের কৃপা দীক্ষার আনুষ্ঠানিকতার অপেক্ষার সীমাবদ্ধ নয়। কিন্তু একই সঙ্গে দীক্ষাকে অপ্রয়োজনীয় ভাববেন না। দীক্ষা হলো গুরু আশ্রয়ে আধ্যাত্মিক জ্ঞান ও সাধনার গভীর পথে প্রবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই দীক্ষার অপেক্ষায় হরিনাম বন্ধ করবেন না, আর হরিনাম করার সুযোগ পেয়ে গুরুর অপ্রয়োজনীয়তাকেও অস্বীকার করবেন না। আজ রাত্রে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি একবার একা বসবেন। হয়তো আপনি দীক্ষা নেননি, হয়তো আপনি নিজেকে পাপী মনে করেন, হয়তো মনে হয়
কৃষ্ণ আমাকে গ্রহণ করবেন না, তখন শুধু একবার বলবেন, হে কৃষ্ণ, আমি যোগ্য নই, আমি অপবিত্র নই, আমি অপবিত্র, আমি পবিত্র নই, আমি আপনাকে বুঝি না, তবুও আমি আপনার নাম ছাড়ব না। তারপর ধীরে ধীরে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়তো আজ চোখে জল আসবে না, কিন্তু নাম করতে থাকুন, কারণ আপনি যখন কৃষ্ণকে ডাকছেন তখন হয়তো আপনি ভাবছেন আপনি কৃষ্ণকে ডাকছেন, কিন্তু কোনো একদিন বুঝবেন কৃষ্ণই আপনাকে ডাকছিলেন। হরে কৃষ্ণ।